আগামী 25 ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলমুখী 300 ফিট রোডে একটি বিশাল মঞ্চ তৈরির কাজ চলছে। নিশ্চয়ই আমার পেছনে সেটি দেখতে পাচ্ছেন। যদি একটি তথ্য আপনাদেরকে বলে রাখি যে এই দেশে ফেরাকে কেন্দ্র করে আমরা দেখছি সারা দেশের নেতাকর্মীদের মাঝে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং সে লক্ষ্যেই এখানে যেই মঞ্চ তৈরির কাজ কিন্তু চলমান রয়েছে এবং এখানে আমরা দেখছি যে মঞ্চ তৈরির শুরুর দিন থেকে বিভিন্ন নেতাকর্মীরা তারা এখানে ভিড় করছেন। সারা দেশ থেকে তারা দেশের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এখানে আসছেন। আমি মোহাম্মদপুর থেকে এসেছি, আমার বাড়ি বগুড়া। তো আমি এসেছি মঞ্চ দেখার জন্য, এটি আমার কৌতূহল থেকে। তো আমি আমার নিজের জেলা যেটা বগুড়া, যেটা আমরা গর্ব করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি আমাদের তারেক রহমান। তো আমি বগুড়ার বিভিন্ন প্রান্তের কৃষকের সঙ্গে বিভিন্ন জায়গায় কথা বলেছি টেলিফোনে। সেখানে একটি ঈদ উৎসব চলছে। আমরা যতটুকু জেনেছি যে সারা বাংলাদেশের মানুষের এখন মনোনিবেশ শুধুমাত্র 300 ফিটের এই মঞ্চের দিকে, যেখানে তারেক রহমান সরাসরি এসে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তারেক রহমান 25 তারিখে যখন আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন, সেখান থেকে তিনি যেই বনানী যেই সড়কটি রয়েছে সেই সড়ক হয়ে তার কিন্তু এই যে 300 ফিটে এখানে আসার কথা রয়েছে এবং এখান থেকে তাকে আসলে সংবর্ধনা দেওয়া হবে। তার আগে আমরা যেমনটি আসলে শুনেছি তিনি ওই দিক দিয়ে এভার কেয়ার হাসপাতালে যাবেন, তার যেই মা তাকে আসলে দেখতে যাবেন, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর সেখান থেকে কিন্তু এই যে কুড়িল হয়ে 300 ফিটের যে পূর্বাচলমুখী সড়ক, সেখানে কিন্তু তিনি আসবেন এবং এখানে এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে যে একটি নেতাকর্মীদের একটি ঢল নামবে, সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে এখন থেকেই। যে যেমনটি আসলে আপনারা দেখছেন যে নেতাকর্মীরা কিন্তু এখন থেকে এখানে ভিড় করছেন এবং এই যে সড়কটি আছে এই সড়কে আসলে নেতাকর্মীরা আসলে যেমনটি বলছেন যে ইতিহাসের সেরা একটি জমায়েত হবে এবং এই সড়কে আসলে তিল ধারণ করার জায়গা হবে না, এমনটি কিন্তু তারা বলছিলেন। 10টি বিশেষ ট্রেন তারা রেল মন্ত্রণালয়ের কাছে আবেদন করে সেখান থেকে তারা বিশেষ ট্রেন ভাড়া করেছেন, যারা দূর দূরান্ত থেকে যে সকল নেতাকর্মীরা আসবেন তাদের জন্য। আমরা এই তথ্যটিও আমরা পেয়েছি। সেই সঙ্গে যদি জানিয়ে রাখি যে এখানে তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, সেখানে দলীয় যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা সকলে এখানে উপস্থিত থাকবেন। একই সঙ্গে বিভিন্ন সারা দেশের নেতাকর্মীরা এখানে জমায়েত হবেন। তো সে জায়গা থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এখন পর্যন্ত সর্বশেষ যে কাজের চিত্র, অর্থাৎ তাকে এই তার যে প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির পক্ষ থেকে যেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে, সেই সংবর্ধনার সর্বশেষ যে স্টেজের চিত্র, অর্থাৎ মঞ্চ তৈরির কার্যক্রম আমরা দেখছি যে ইতিমধ্যে প্রায় 70% শেষ হয়েছে। হয়তো নির্ধারিত সময়ের আগে কাজটি আসলে সম্পূর্ণ করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর 300 ফিট এলাকায় যে মঞ্চ তৈরির কার্যক্রম চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে। সেই প্রত্যাবর্তনকে ঘিরে যে মঞ্চ তৈরির কার্যক্রম, সেটি কিন্তু সর্বশেষ চিত্র দেখানোর জন্য আপনাদেরকে দৈনিক করতোয়ায় যুক্ত করেছিলাম। এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সঙ্গে নেতাকর্মীদের মাঝ থেকেও আসলে আমরা এমনটি আসলে শুনেছি যে তার যে আগমন, এই আগমনে তারা আসলে খুবই উৎফুল্ল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।